ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প 2018 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালের ডিসেম্বরে। সেই প্রকল্প নিয়েই নানা ধাপে হয়েছে 9-6। কোথাও কাজ হয়েছে আংশিক, কোথাও বা কাজই হয়নি। কাজ না হলেও প্রকল্পে বরাদ্দের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ আছে। এমনকি প্রকল্পের শেষ মুহূর্তে এসে অর্থ খরচের কোনো খাত খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরই ফাঁকে প্রকল্পের কর্মকর্তারা মেয়াদ বাড়িয়েছেন। সেই সঙ্গে শিক্ষা সফরের নামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও যান 7 কর্মকর্তা। যারা সেখানে গিয়েছেন তাদের সঙ্গে প্রকল্পের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যে আবার 2 কর্মকর্তা প্রকল্প শেষ হওয়ার আগেই চলে গেছেন অন্য জায়গায়। তারা হলেন ফজলে রাব্বি ও মুকুল হোসেন। এদের মধ্যে ফজলে রাব্বি সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং মুকুল হোসেন বগুড়ার গাবতলীতে। প্রকল্প থেকে আগেভাগেই তাদের অন্যত্র চলে যাওয়ায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এভাবেই একটি প্রকল্পে নানা ফন্দি ফিকির করে অর্থ হাতিয়ে নেয়ার মহোৎসব চলে। বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে এখন তোলপাড় চলছে। অনুসন্ধানে বেরিয়ে আসে পছন্দের ঠিকাদারের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তরের 7টি ছাগল উন্নয়ন কেন্দ্র সংস্কারের 5টিরই কাজ করিয়েছেন প্রকল্পের একজন শীর্ষ কর্মকর্তা। কাজ না করেই বিপুল অর্থ ভাগবাটোয়ারা করে নেন ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টরা। সে একটা ফাইলে সাইন করবে না ঘুষ ছাড়া। অনেক ধরনের প্রকল্প আছে এই মন্ত্রণালয়ের আন্ডার অনেক প্রকল্প আছে না, এই ছাগল উন্নয়ন প্রকল্প তারপরে যেই প্রকল্পগুলি আছে সব প্রকল্পগুলি তারা এই ধরনের কাজগুলি করে সাধারণত। সাতটি ছাগল উন্নয়ন কেন্দ্রের অবস্থান রাজশাহী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাভার, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের 23 জেলার 197 উপজেলা। ছাগল উন্নয়ন কেন্দ্রগুলোর কোথাও আবার কাজ না করেই অর্থ তুলে নেয়ার অভিযোগ আছে। প্রকল্প সংশ্লিষ্টরা এই প্রকল্প নিয়ে সাফল্যের কথা বললেও বাস্তবতা ভিন্ন। পীযূষ কান্তি ঘোষ উনি